গাইস মনে হচ্ছে সেটা ভাঙা কেস খাবো মনে হচ্ছে। দেখো কতগুলো পুলিশ এসছে। ও স্পিডিং কখন করলাম না, জানি আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আপনাদের একদম আকাঙ্ক্ষা মোড় থেকে বিশ্ব বাংলা পর্যন্ত যত সম্ভব কম চালাবে। So hello everybody, welcome back to the channel once again, welcome back to another new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে ডিরেক্টলি ফ্রম মাই রুম। যাই ফ্যানের হাওয়ার আওয়াজটা আসছে আমি জানি, বাট একটু অ্যাডজাস্ট করে নিও। ফ্যান অফ করেই আমি রেকর্ডিং করি, মানে একটু আগে আমি ফ্যান অফ করেই আমি রেকর্ডিং করছিলাম। আর তার নমুনা দেখো, দেখতে পাচ্ছ তার নমুনা দেখো, পুরো ঘেমে গেছে, ওর জন্য ফ্যানটা অন করে দেখো রেকর্ডিং করছি। বাই দ্য ওয়ে গাইজ, আমার কিন্তু নতুন হেলমেট সেটআপ চলে এসেছে, ঠিক আছে? দেখো গাইজ নতুন হেলমেট গাইজ, দেখো চেক করা গাইজ, নতুন মোটরব্লগিং সেটআপ। হেলমেটটা কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট করে জানাও। প্রিভিয়াসলি আমি যে হেলমেটটা ইউজ করতাম তোমাদের একটু দেখাই, দেখো এই হেলমেটটা আমি ইউজ করতাম, এটা প্রচন্ড ভারী আর এটা না প্রচন্ড নেক পেন হতো, কারণ আমি যে বাইকটা চালাই RC390 ওটা একটু ঝুঁকে চালাতো, যে কারণে এটা প্রচন্ড আমাকে নেক পেন দিত। গতকাল রাতে আমি বসে বসে প্রায় 1 ঘন্টার মধ্যে দেখো পুরো আমি হেলমেট সেটআপ আমি কমপ্লিট করেছি। চলো গাইজ তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটরব্লগিং সেটআপে, আই মিন নিউ মোটরব্লগিং সেটআপে। সো গাইস চেক করে চলে এসেছি মোটরব্লগিং সেটআপে। আর সামনে কে দাঁড়িয়ে? আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের RC390, আমাদের ড্রিম। আর আমাদের ড্রিমকে করে দিয়েছি কোল্ড স্টার্ট। মানে যে কথা আছে না, বাইক এমন কেন যাতে পার্ক করার পরও ঘুরে তাকিয়ে দেখতে ইচ্ছে করে, সো দিস ইজ দ্যাট বাইক। সো গাইস এখানে চেক করে গাইস, এখানে নতুন মোটরব্লগিং সেটআপ করে আজকে রেডি হয়ে গেছি দেখো। সো গাইস এখানে চেক করে আমাদের ড্রিমের কিন্তু এখানে দুটো বার ফুল হয়ে গেছে, তার মানে কি এটা কোল্ড স্টার্ট হয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোই ফটাফট আর যাই আমাদের মিট আপ লোকেশনে। তো গাইস এই চেক করে উঠে গেছি মেন রোডে। আর দেখো আমার সামনে কে যাচ্ছে, আমার সামনে একটা রাইডার যাচ্ছে। তো গাইস কবে এরকম স্যুট বুট পরে আবার রাইডিংয়ে যাবো, ও খুব মিস করি সেই দিনগুলো গাইস। আর লং রাইড তো এখন হচ্ছে না, বাট আমার মাথায় কিন্তু একটা প্ল্যানিং আছে গাইস। আর লং রাইড, আই মিন লং রাইড, ওই দীঘা পুরী দার্জিলিং ইজ নট আ লং রাইড ফর মি। লং রাইড যদি হয় গাইস 5000 কিলোমিটার 4000 কিলোমিটার লং রাইড হবে, ওরকম লং রাইড। তো গাইস দেখো চলে এসেছি আমাদের মিট আপ লোকেশনে। আর এখানে দেখো কতগুলো বাইক। এই বাইকটা দেখো তোমরা অনেক দিন বাদে দেখতে পাচ্ছ, রাইট? বেনেলি 600 হাই, নিনজা ZX টেনার, আর ওখানে দাঁড়িয়ে আছে সামনে GT 650। চলো চলো রেভ হয়ে যাক, রেভ হয়ে যাক, চলো। ও বাবা, সরি সরি দাদু, বুঝিনি। কি হচ্ছে? যখনই রেভ মারছি দাদু চলে আসছে, যখনই রেভ মারছি দাদু চলে আসছে। সরি দাদু, সরি সরি, সাইডে আসো, সাইডে আসো, সাইডে আসো। তো গাইস এর আগেও একবার রেপ মারলাম, এক দাদু চলে আসলো, এখন রেপ মারলাম আর এক দাদু চলে আসলো। সকাল সকাল দাদুদের উৎপাত। মারো মারো মারো। ও তুই দুধ ভাত, তোর দ্বারা হবে না। গাইস এখানে লাইন আপটা চেক করো গাইস। সামনে বেনেলি 600 হাই, ওদিকে GT 650, এদিকে কাওয়াসাকি ZX টেনার, এদিকে আমাদের RC390, আমাদের ড্রিম। ব্যাক ফাস্ট চেক করো গাইস। এই দেখো স্কুল গার্লস রিঅ্যাকশনস। ও এই স্কুল গার্ল দেখলেই সব কটা স্লো হয়ে যায়, সব থার্কি সালা। দাদু আসতে আজকে সকাল থেকে খালি দাদুদের মানে আসা যাওয়া চলছে আমার ব্লগে। ওই দেখো রিঅ্যাকশন চেক করে গাইস। একটা শিয়াল ডাকলে সব কটা শিয়াল ডাকবে এখানে গাইস। তার মধ্যে রয়েছে আমার মেমোরি কার্ডে একদম কম স্টোরেজ গাইস। আমি দেখতে পাচ্ছি এখানে আমার মেমোরি কার্ড ইয়েলো হয়ে গেছে। না হার্ডলি আমি 10 মিনিট রেকর্ড করতে হবে, যা ফুটেজ আমাকে রেকর্ড করতে হয় একদম বুঝে শুনে আমাকে রেকর্ড করতে হয় 10 মিনিটের মধ্যে গাইস। এখানে এই ভাই রেডি একদম রেস্ট করার জন্য। করাচ্ছি রেস্ট, বললাম না রেস্ট করার জন্য একদম রেডি হয়ে দেখো বেরিয়ে গেছে। এখন দেখো আমরা কোথায় চলে এসেছি। এখন চলে এসেছি আমরা একদম এয়ারপোর্টের কাছে। ওই দেখো অ্যাপাচি মালটা টানছে দেখো। চলো গাইস একটু লিন হয়ে যাক। এই দেখো লিন চেক করো গাইস। ও আওয়াজ সিগন্যাল
এই দেখো গাইস, যে প্রপার সিটিতে উঠে গেছি না, সবাই সভ্যভদ্র হয়ে গেছে। দেখো সবাই দুধে ভাত হয়ে গেছে। কি আস্তে আস্তে চালাচ্ছি দেখো আমরা 30, 40, 45-এ, কারণ এখানে স্পিড লিমিটের কেস আছে, এখানে জোরে এক্সস্টে আওয়াজ হলে ওইগুলোর কেস আছে, মানে সব রকম কেস এখানে মিক্স আছে। দেখো সবাই কত সভ্যভদ্র হয়ে গেছে, দেখেছো? মানে আমাদের মতো ভদ্র ছেলে হয়ই না। ওই দেখো 7জন সামনে গাড়ি দাঁড় করাচ্ছে। আর যত দোষ তো আমরা বাইকাররাই করেছি, তাই না? আর কারুর কোনো দোষ নেই। লরি থেকে কালো ধোয়া বেরোবে, কোনো চাপ নেই। অটো 5জন, 6জন, 7জন নিয়ে যাবে, কোনো চাপ নেই। সবাই রেফ করছে, তুই কবে রেফ করবি? সবাই মুড়াচ্ছে, তুই ও হবে না, হবে না, ডিসকোয়ালিফাই। গাইস কোন জন্ম থেকে বলে যাচ্ছি এক্সস্ট লাগাতে, এত কিপটে এক্সস্টই লাগাচ্ছে না। দেখো হবে না, হবে না। চলো চলো, লেটস গো বেবি। চলো গাইস, একটা ফুল টোটাল হয়ে যাক। চলো গাইজ, এখানে লোকেশনটা একবার চেক করো গাইজ, একবার চোখ ঘোরাও লোকেশনটা গাইজ। এখানে দেখো উপরে দেখো মেঘগুলো, দেখো পুরো মনে হচ্ছে যেন তুলোর মতো ভেসে রয়েছে গাইজ। দেখো আর সামনে দেখো ঝিলটা কি দারুণ লাগছে। এন্ড গাইজ এখানে চেক করো, আমার ঠিক বাঁ হাতে রয়েছে গাইজ এখানে আইফেল টাওয়ার। ও মাই গড, কি লাগছে গাইজ। গাইজ এখানে চেক করা গাইজ, এখানে আমাদের সব বিস্ট এখানে দাঁড় করানো, এখানে দুটো বাইক পার্ক করা, এখানে দুটো বাইক দাঁড় করা। আর এখানে স্টেন গান তো ভাই মজাই আলাদা নিচ্ছে। দেখো প্রপোজ করছে, এটা প্রপোজ করা দেখে হাঁটু কেটে। ও আচ্ছা, ওই যে ওখানে ফুল দিতে যাচ্ছে, যাও। ও আবার কানে ফুল দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেছে। সায়ন্তা একা মোটামুটি 100খানা ফটো তুলেছে, রিয়াজুলদা মোটামুটি 50খানা ফটো তুলেছে, আমি মোটামুটি গোটা 15টা ফটো তুলেছি। এতগুলো ফটোগুলো তুললাম, এগুলো কোথাও না কোথাও তো পোস্ট করতে হবে। তো কোথায় পোস্ট করবো? এগুলো পোস্ট করবো এই যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা যে আসছে গাইজ, এখানে পোস্ট করবো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তো যাও গাইজ, গিয়ে ফলো করো, একটু ফটো তো লাইক ফাইক করো, একটু কমেন্ট করো, একটু রিচ ফিচ বাড়ি দাও। জায়গাটা দেখো গাইজ, অসাধারণ লাগছে। চলো মাই গড, চলো চলো। years later. তো গাইজ মনে হচ্ছে সেটা ভাঙা কেস খাবো মনে হচ্ছে। এই দেখো কতগুলো পুলিশ এসছে। ওভার স্পিড হয়েছে দাদা, দুজনে। কার কার দুটো গাড়ি ওভার স্পিড হয়েছে। ওভার স্পিড হয়েছে? স্পিড কত এসছে? কত স্পিড এসছে? ঠিক আছে, আপনাকে দেখে দেওয়া হচ্ছে, তারও ব্যাপার আছে। আপনি যদি দেখতে চান দেখে দেওয়া হবে, আপনার গাড়ি না সে ঠিক আছে, কিন্তু 50 আমি তো জোরে চালালাম না। একটু দেখে আসতে পারেন দাদা, আপনাকে দেখিয়ে দেবো। মেশিন কোথায়? ওই বলছে নাকি ওভার স্পিডিং করেছি, কিন্তু ওভার স্পিডিং কখন করলাম? আর যদি করেও থাকে হয়তো সামান্য সময়ের জন্য হতে পারে, 1-2 সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হতে পারে। কারণ এই রাস্তা আমি জানি ওভার স্পিডিং এর কেস ফেস দেয়। ওভার স্পিডিং কখন করলাম না? হ্যাঁ, আর এই রাস্তায় কেস দেয় আমি জানি, ওর জন্য আমি তো তুলিও নি, আমি ওভার স্পিড করিও নি কোথাও। আপনারটা হচ্ছে 63। 63? হ্যাঁ এই দেখুন, হ্যাঁ এখানে লিমিট আছে 50। হ্যাঁ আপনি চালিয়েছেন 63 তে। হ্যাঁ, আপনার এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, এখান থেকে ডিসটেন্স মানে ক্যামেরা ধরা পড়েছে 138 মিটার দূরে। 138 মিটার দূরে ধরা পড়েছে। আপনারও 63, সেম, দুজন একসাথে আসছেন একই স্পিডে। হ্যাঁ, এই ক্রস চিহ্নটা দেখেছেন? হুম হুম আপনার গাড়ি পড়েছে মানে আপনি। হুম এই দেখুন সবুজ বাইক হুম, এটা আপনি হুম, চালাচ্ছেন। হুম। এই যে লাল বাইকটা ছিল না, হুম। ওই জন্য তো ভালো হয়নি। তো এবার আমার কথা হচ্ছে স্যার, 50 স্পিড লিমিট যদি 10-12 এদিক ওদিক হয় তার জন্য সমস্যা? 10-12, 5-10 নিয়ম করেছে, নিয়মটা তো মানতে হবে। বুঝলাম, 10-5-10 এটা নেগলেজেবল। এগুলো আসলে এইগুলো নেগলেজেবল, এইগুলো তো হামেশা হয়ে থাকে রাস্তা। হ্যাঁ স্যার, উঠেছে কিন্তু স্যার 62 দেখাচ্ছে, 62, 50-এর জায়গায় 62 দেখাচ্ছে।
আছে আপনাকে 60 পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? 60-62 স্যার ওরকম ক্যালকুলেশন করে তো বাইক চালাতে গাড়িই চালাতে পারবো না। গভর্নমেন্ট করে দিয়েছে এখানে অ্যাক্সিডেন্ট জোন হচ্ছে, হুম মানে 180-90 চালিয়ে দিয়ে এখানে কি হলো জানেন, 70ই চালাচ্ছে, জানি আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। একদম 70ই চালাচ্ছে, পাশের গাড়িতে আপনার এত করে মাল লক্ষ্য তারের। আমি জানি স্যার, আমি জানি। আমরা আইন যেভাবে করতে বলছে বুঝতে পেরেছি। 62 স্যার দুজনেরই, তাও ওই 1-2 সেকেন্ডের জন্য নেগলেজেবল হয়েছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আবার নেমে গেছে এই। আপনাদের একদম আকাঙ্ক্ষা মোড় থেকে হুম বিশ্ব বাংলা পর্যন্ত হুম যত সম্ভব কম চালাবেন। আজকে আপনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, একদম স্যার একদম কিন্তু আপনাকে সুরক্ষিত করা একদম একদম স্যার একদম স্যার বলার দায়িত্ব আমাদের মানুষ হিসেবে না না একদম স্যার একদম স্যার আপনারা পুলিশ বলে নয়, আর আপনি কোথায় আছে সেটাও প্রয়োজন নয়, এজ এ মানুষ হিসেবে আপনাকে সুরক্ষিত যে করার দায়িত্ব আমাদের, আপনাদের একদম এবার স্যার সেটা আপনাদের নিয়ে একদম একদম ধরুন অ্যাক্সিডেন্ট হলে কি হবে, আমরা পুলিশ কি করতে পারি, বড় তো তাকে নিয়ে, বডি তুলে হ্যাঁ না 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 আপনাদের কথা একদম ঠিক স্যার ঠিক আছে যান ঠিক সাবধানে আছে স্যার speed থ্যাংক ইউ limit স্যার করে যান, থ্যাংক ইউ তো গাইস তোমরা তো দেখলেই একটা লাফড়া হয়ে গেছিল। অ্যান্ড গাইস কলকাতা পুলিশের সাথে কথা বলে না মানে একটা আলাদা রকমই ফিল হয়, কারণ এরা শিক্ষিত পুলিশ, ঠিক আছে? দেখো হাতের 5টা আঙুল সমান না, তো 5টা পুলিশ সমান হবে না কোনোদিনই। তোমরা তো শুনলেই ওনারা কি বললো, তো উনি যে কথাগুলো বললো না গাইস, মানে কথাগুলো তো দেখো খাটে। ওখানে স্পিড লিমিট ছিল 50, মানে আমার যেটা স্পিড হয়েছিল ক্যামেরা আমি দেখতে পেলাম সেটা হলো 62। সারাক্ষণ তো এই মিটারের দিকে তাকিয়ে তো গাড়ি চালাতে পারবো না, না তাহলে তো চালাতেই পারবো না, ক্র্যাশ হয়ে যাবে। সামনে কনসেন্ট্রেটও করতে হবে, তো অত কিছু তো মনে থাকে না। এবার রাস্তাঘাটেরও ব্যাপার থাকে, পিছনে গাড়ি কেমন স্পিডে আসছে, সামনের গাড়ি কেমন স্পিডে যাচ্ছে, তো সব কিছু তো একটা মেজার করে চালাতে হয়, তাই না? তো একটু ওপর নিচে হয়ে গেছিলো, তো স্যারটাকে রিকোয়েস্ট করলাম। গাইজ বলছি না মোটো ব্লগিং করা গাইজ মানে কি বলবো, মানে সর দর্দ হয়ে গেছে গাইজ, সর দর্দ হয়ে গেছে। এক্সস্ট লাগালে বাইরে পুলিশ কেস দেবে, আচ্ছা বাইকে পিক আপ তোলা যাবে না, তাহলে ইউটিউব কেস দেবে, মানে $1 দিয়ে দেবে, স্টান্ট করা যাবে না, উইলি করা যাবে না, স্টপই করা যাবে না, তো এই করবোটা কি? এখানে জ্যাম দেখো, অফিসার পড়েই গেল সেই সিগন্যাল। ঠিক আছে, সিগন্যাল যখন পড়েই গেছে তো চলো গাইজ, তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করি। থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেস অন, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।